বাবা, মেজোটা যে কি করছে কে জানে। মেজো, এই মেজো। এই তো ও মেজদি, বলছি এতক্ষণ ঘরে কি করছিলে গো তুমি? আর বলিস না, মাথাটা কি ধরেছে ছোট। ও মা, সে কি রে? হ্যাঁ গো দিদি, একটু ওষুধ খেতে গেছিলাম। পিসি বলছে আলুর দম তো নিয়ে নিয়েছি, কিন্তু কচুরি কটা নেবো বলো তো? মানে 6টা নেবো নাকি আরো বেশি বেশি করে নিয়ে নেবো? না না, ঠিক আছে, ওতেই হবে রে মা। এইগুলো কার জন্য? ও মা, যে আমার হবে তার জন্য। ও মেজো, সেই জন্যই তো তোকে আমি ডাকছিলাম রে। দেখ মেয়েটা আমার কেমন যত্ন করে নিজের জন্য সব নিয়ে যাচ্ছে। ও মেজদি, ও নিজে হাতে নিয়ে যাবে বলেছে। সর্বনাশ, এই যে সাংঘাতিক স্পিডে চলছে, রাজির বিয়ে হওয়া অবধি চুনি কি এই বাড়িতে টিকতে পারবে? চুনি, এই চুনি চুনি শোনো না, বলছি কি প্ল্যান করছে একটু বলো না চুনি। দায়িত্ব যখন নিয়েছি তখন কাজও শুরু হয়ে গেছে। আরে বলো না, মানে সেই কাজটা নিয়ে কিভাবে এগোবে সেটাই তো জিজ্ঞেস করছি, বলো না। বলবো আগে হাতের কাজগুলো সেরে নি, দিয়ে বলবো। ভালো হচ্ছে না কিন্তু চুনি, একদম ভালো হচ্ছে না, বলো না প্লিজ। দেখো রাজি, আমি যদি এই কাজগুলো না করি না, আমাকে আবার কথা শুনতে হবে। আমি না তোমাকে কোনো কাজ করতে দেবো না, আমাকে না বললে তোমাকে কোনো কাজ করতে দেবো না। হ্যাঁ বটে। এটা এটা হলো তোমার শ্বশুর, তোমার হবু শ্বশুর মশাইয়ের মোবাইল নাম্বার। পেয়ে গেছো? এই কি করে পেলে, কোথা থেকে পেলে এটা? बेटा तुम्हें आम खाने से मतलब है या पेड़ गिनने में? এই শোনো না, বলছি একটা ফোন করো, নাম্বারটা তো পেয়ে গেছে, একটা ফোন করো। বলছো? হ্যাঁ মানে শুভ কাজে একদম দেরি করতে নেই, চুনি ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি হলো রাজি? বলছি এই বাবাই ছেলেকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছিল না? হ্যাঁ, তাহলে তো বাবাকে পটানো মুশকিল আছে। আমরা না কাজ করব, আমরা ছেলেটাকে পটাবো। কিন্তু এটা তো ওর বাবার ফোন নাম্বার। বাবার কাছ থেকে ছেলের ফোন নাম্বার জোগাড় করে নেবো। হয়েছে, রিং হচ্ছে রিং হচ্ছে। এই রাজি, তোমার হবু শ্বশুরের নামটা কি? হ্যাঁ, এই ভবতোষ। হ্যালো, ইয়ে, আমি কি ভবতোষ বাবুর সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আপনি? আমি 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 বলছি। হ্যাঁ, আমি ঠিক কে? ইয়ে বলছিলাম কি, রাহুল আছে? রাহুলকে কি একবার ফোনটা দেবেন? কেন, রাহুলকে কি দরকার? আপনি কি আমাদের কোনো আত্মীয়? না না, আমি আপনাদের কোনো আত্মীয় নই। তবে আপনার নামটা বলছেন না কেন? আমার না রাহুলকে খুব দরকার। তাহলে আমাকে ফোন করলেন কেন? রাহুলকে ফোন করলে তো পারতেন। অ্যাকচুয়ালি ওটাই তো ব্যাপার, আমার কাছে না রাহুলের ফোন নাম্বারটা নেই। আপনার কাছে কি আছে? আপনি একটু দেবেন। আপনি রাহুলের ফোন নাম্বার নেবেন বলে আমাকে ফোন করছেন? আপনার সাহস তো কম নয়। চাপ বাবা, আমি তো শুধু একটা ফোন নাম্বারই চেয়েছি। কেন দেব? সম্পূর্ণ অপরিচিত অনাত্মীয়া এক মহিলাকে আমি আমার ছেলের নম্বর কেন দেব? আর আপনি বা কোন সাহসে আমার কাছে সে নম্বর চাইছেন? শুনুন, এরকম অনাচার আমি কিন্তু একদম পছন্দ করি না, আর ভবিষ্যতে এরকম ভাবে আমাকে ফোন করবেন না। যত সব। এই তাড়াতাড়ি চালাও। চুনি, চুনি, এই চুনি, কি হলো, কি বললো বলো না। কি আর বলবে রাজি, আমি তো কিছুক্ষণের জন্য ঘুরে এলাম। মানে? হ্যাঁ, টাইম মেশিনে চড়ে আমি কিছুক্ষণের জন্য 19th সেঞ্চুরি থেকে ঘুরে এলাম। বলে নাকি মহিলারা নাম্বার চাইলে তাকে ছেলের নাম্বার দেওয়া যাবে না। কে রে? এবার তাহলে কি হবে চুনি? হ্যাঁ, কি আর হবে, ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে। নতুন বৌদি, নতুন বৌদি। আরে সরো না, এখানে দুটিতে মিলে দাঁড়িয়ে কি করছো? শীঘ্রই চলো। কি হয়েছে? ওই নেকি তোমার সর্বনাশ করবে বলে একবারে উঠে পড়ে লেগেছে ওইখানে। বাবা,
আবার কি সর্বনাশ করবে? চুনিকে কি একবার বলে দেবো? দিদি জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে। আহা গো, কি সুন্দর লাগছে, তাই না বড়দি? পিসি, আমাকে না তোমরা একটু আশীর্বাদ করো, বুঝলে? যেন আমি যে কাজে যাচ্ছি সেই কাজে আমি সফল হয়ে আসতে পারি। আমাদের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। হ্যাঁ রে মা, ভালো ভালো সবকিছু সেরে তাড়াতাড়ি ফিরে আয়। তবে আমি আসি কেমন? এসো এসো মা, এসো। কাজ শুন। বড় মা এত সেজে গুজে কোথায় গেল? ওনাকে নাকি এখন জমা খরচের হিসেব দিতে হবে। চলে আয় ছোট মেয়েটা, চল। এই এই আপসরা শোন, তুই ঘরে চল আমার সঙ্গে, কাজ আছে তো। কি রে, কাজ করার ইচ্ছে নেই তোর? চল। অপসরা, তুই যাবি না? তোর নামে যে কমিটিতে নালিশ করব। যাচ্ছি তো, দেখতে পাচ্ছ না? চলে আয়, চল। মেজমা, আপনি আমাকে বলুন, ওই নেকিশরি এত সেজে গুজে কোথায় গেল? ওর ব্যাগে কি আছে বলুন না। কেন বলবো? বারে, আপনি তো আমার দলে। তুমি এখনো দলাদলির ছকটা বুঝতে পারোনি মা। আগে তুমি আমার মেয়ের বিয়ে দাও, তারপরে আমি তোমার দলে যাব। তার আগে অবধি আমি ওদের দলে। যা বাবা। আর এই যে এসে জুটে চারাক নেকি, নেকিটা এখন কোথায় গেল আমি কি করে বুঝবো? বুঝতে না পারলে আমি করবোটা কি? বুঝতে তো পারবি না, আর বুঝতে পারলেও কিছু করতেও পারবি না, আটকাইতেও পারবি না তুই। আপনি আবার এসে জুটেছেন, আবার উদয় হয়েছেন। মায়া রে, যতক্ষণ না তুই অস্ত যান, আমারে তো মাঝে মধ্যে উদয় হইতেই হইব। সতীন কোথায় গেছে জানতে চান? কোথায় গেল বলুন তো? গেল তোমার কপালটা জ্বালাইতে গেছে। আমার কপালে করে জ্বালায় পুরা শেষ করে তবে যাবই মায়া। আমার পায়ে মাথা না ঠেকাইয়া কি কাল ডাইক কানছো, এবার দেখো। শুনুন, একদম বেশি ধানাই পানাই না করে আমাকে সোজা সুজি বলুন। কি কম? তুমি খাও কড়াইশুটি, তোমার বর খাইব কড়াইশুটির কচুরি। তুমি দিবা রাজির বিয়া, আমি তোমার বিয়া ভাঙো। সত্য? ওই ব্যাগটার মধ্যে কড়াইশুটির কচুরি ছিল? শুধু কড়াইশুটির কচুরি আছে না, সঙ্গে আলুর দমও আছে, তোর বরের খুব পছন্দের। আমাকে দিয়ে কড়াইশুটিগুলো ছাড়ানো করিয়ে সেই কড়াইশুটি দিয়েই কচুরি বানানো হয়েছে, আমার বরকে খাওয়ানোর জন্য। সে ঠিক আছে, কিন্তু তাই বলে নেকি মেয়েটাকে দিয়ে? তুই জানিস না, সব পুরুষের মনের পথ পেটের মধ্যে দিয়ে যায়, জানোস না? তাই না? যাওয়াচ্ছি, আমাকে এক্ষুনি যেতে হবে ওনার অফিসে। যেতে পার্স, থ্যাংক ইউ। তুমি আমার পায়ে মাথা ঠেকাইবা না তো? কপাল কোথায় গিয়া ঠেকে দেখো। আপনি একটু ওয়েট করুন, আমি ম্যানেজারকে খবর পাঠিয়েছি। ললিতা, এক্সকিউজ মি, নির্ভীক মল্লিক কোথায় আছে একটু বলতে পারবেন? নির্ভীক মল্লিককে? কি ব্যাপারে? পার্সোনাল, ভেরি পার্সোনাল। ওকে, কি নাম বলবো? বলুন ললিতা এসেছে। ললিতা, চুনি পান্না, চুনি পান্না।